বঞ্চনা এগুলো। না, এই যে 5 এপ্রিলে যে আপনারা শুরু করেছেন, আর এই যে 6 এপ্রিলে সকাল সে হয়ে গেল, মোটামুটি 24 ঘন্টা হয়ে গেল, তো সেই মুহূর্তের মধ্য দিয়ে কোনো আপনাদের সাথে কথা বলেছে কি? না না, কোনো ধরনের আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয় নাই, সরকারের কোনো ধরনের আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই। এইটা আমাদের খুবই দুঃখের জিনিস যে আমরা ভারতবর্ষের নাগরিক বটি না নাই বটি আমাদের এখন ভাবতে হয়েছে, মনে হয়েছে আমরাও তো সেই প্রত্যেকটা সাধারণ জনগণ। তো সরকারকে তো বোঝা উচিত যে মনে করো কোনো কেউ অসুবিধায় আছে বা কি আছে, ওদের দাবিটা কি শুনতে তো হবে। আমি বলছি শোনারও দায়িত্ব তো আছে, নেতা মন্ত্রী এত বড় বড় মন্ত্রী আছে, এই এত বড় বড় নেতা আছে, এত বড় বড় অফিসার আছে, সরকারি অফিসার, তাদের তো কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে কথা বলুক, আমাদের সঙ্গে কথা বলতে কি কষ্ট হয়েছে দাদা। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল। তো এই পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সদা সর্বদাই আপনারা কুস্তাও রেল স্টেশন যে রেল অবরোধ এবং সড়কপথ অবরোধের আপনারা প্রতি মুহূর্তের ছবি পেয়েছেন। তো ঠিক মতো আজকেও আমি চলে এসেছি আপনার 6 এপ্রিল। তো 6 এপ্রিলে সড়কপথের কীরকম অবস্থা আছে এবং রেলপথের কীরকম অবস্থা আছে তার বিস্তারিত বিষয় তুলে ধরছি। আর সে বিষয় নিয়ে আপনারা যদি বেশি কিছু জানতে চান তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পর ভিডিও আসবেন যে এখানে কখন উঠে যাবে এই আদিবাসী কর্মী সমাজের অবরোধ, কখন উঠছে বা কীরকমভাবে তারা আছে তার বিস্তারিত বিষয় তুলে ধরা হবে এই ভিডিওর মধ্যে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আজ যে 6 এপ্রিল, তো এই 6 এপ্রিলে এই যে সড়ক পথের অবস্থা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম দিনের ছবি দেখেছিলেন সেদিন কিন্তু অনেকে জনবহুল ছিল, এখন কিন্তু অনেকটাই হালকা আছে। তো আমরা সেই জনসমর্থক থেকে জেনে নেব যে তারা এখন কীরকম অবস্থায় আছে, তাদের যে জনসংখ্যা কমে যাচ্ছে। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক এটা চৌড়া রাস্তা, কিন্তু তবুও সেটা বেড়া দিয়ে বাঁধানো আছে। দু একটা বাইক কিন্তু সে নিচে দিয়ে পার হচ্ছে, যাতায়াত চলছে হালকাভাবে। নমস্কার আপনাকে। নমস্কার, জোহার, বলুন। তো আপনার এই যে আজকে হচ্ছে 6 এপ্রিল, হ্যাঁ, তো 5 এপ্রিলে ছবি আমরা দেখেছিলাম যে এখানে খুব ছিল জনবহুল, কিন্তু এখন দেখছি অনেকটা হালকা আছে। তো এর কারণ? এখন স্যার ধরুন এখন সকালের টাইম, তো এখন যত মানে বন্ধু বান্ধব আমাদের আছে এই মুহূর্তে সব জলযোগ করতে, মানে আমাদের তো আর এখানে লেট্রিং এর ব্যবস্থা নেই, তাই মাঠ ঘাটে সব জলের মানে সব সাইডে এখন এই মুহূর্তে আপাতত নেই, খাবার দাবার খেতে গেছে। এই এখন আমরা এই নেতৃত্বলা এই মুহূর্তে আছি, একটু পরেই সব আর ফির আগের মতন হয়ে যাবে। আচ্ছা, নপাচে আপনারা এটা কি বলবো মানে হালকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আপনারা? না, তুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এটা আমরা কোনোদিনই ভাববে না যে আমরা হালকা করব। আমরা যতদিন আমাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা পথ অবরোধ করব। আর আমার একটা কথা বলা, কোনোদিনই কুর্মীকে আপনারা হালকার মধ্যে নেবেন নাই। কুর্মী একটা এখন পুরো একজোট হয়ে গেছে, ইয়ার মানে পরিণাম খুব মানে গুরুতর ভয়ানক হতে পারে। কারণ কালকে আমাদের স্টেশন মাস্টার মানে আমরা লাইট চেয়েছিলাম, কিন্তু লাইট দেয় নাই আর জলও দেয় নাই। তার জন্য একটু আমরা সবাই একটু দুঃখিত, অসুবিধার মধ্যে আছি। তো আপনারা কুর্মীকে কোনোদিনই হালকার মধ্যে নেবেন নাই। ইয়ার পর আপনারা দেখতে পাবেন আরও অনেক দলে দলে লোক আসছে, মানে আরো জনবহুল হয়ে যাবে, আরো জনবহুল। কালের যে ছবি দেখানো হয়েছে যে আমাদের রেলপথ সড়ক পথে মানে যে লোক ছিল তার থেকে বেশি হবে না আপনাদের কম? এখন আসলে এখন সকালের সময় অনেকে মুখ ধুতে চলে গেছে, অনেকে স্নান করতে গেছে, অনেকে পায়খানায় নানা রকমের, অনেকে খাবারের ব্যবস্থায়, মানে নানা রকম। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন আবার কালকের থেকেও বেশি ভিড়। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আপনারা এই সড়ক পথের দেখতে পেলেন ছবি। এরপরে আমি সেই রেলপথের ছবি আপনাদের কাছে তুলে ধরবো। অলরেডি চলে এসেছি আপনারা যে কুস্তাও রেল স্টেশন। তো সেই রেল স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত কর্মী আদিবাসী এসেছেন তারা কিন্তু এখানে সকালে যে নাস্তার মতো তারা কিছু খাবার খাচ্ছে। তো আমি তাদের কাছ থেকে জেনে নেব যে তারা কি খাবার খাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি যে লাইন আছে রেলে, সেই লাইনের উপরেই তারা কিন্তু বসছে, খাবার খাচ্ছে। আর এখানে আমরা বলাই বাহুল্য যে কিন্তু যেটা আমরা অন্যান্য দিন ছবি দেখেছি তার থেকে কিন্তু এখানেও সড়ক পথে যেমন দেখলাম সেরকম কিন্তু রেলপথেও কিছুটা হালকা আছে। তো তাদের এই হালকা
মানে জনসমর্থক, তো তাদের কি হতে চলেছে, কেন এদের কম হচ্ছে, পাচ্ছে কি মানে উঠে যাবে না আরও তাদের লোক আসবে, তার বিস্তারিত বিষয় আমি সেই সমর্থকদের কাছ থেকে আমি তুলে ধরছি। তো আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। তো এই যে দেখতে পাচ্ছেন যে পরপর এখানে কিন্তু বসে আছে, প্রচুর মানুষ বসে আছে। তো সমস্ত মানুষই দেখছি যে খাবার খাচ্ছে অলরেডি। এই যে আদিবাসী কুর্মী জনজাতিকে কিন্তু পেয়ে গেছি আমি সামনে, তো সেই কাছ থেকে আমি দু চারটি কথা জেনেছি। তো নমস্কার আপনাকে। নমস্কার দাদা, আপনার চ্যানেলকে জোহার, নমস্কার। আচ্ছা, তো আপনার এই যে সকালে এই রেল লাইনের উপরে খাবার খাচ্ছেন, কি খাবার খাচ্ছেন? আমরা এখন মুড়ি আর ঘুগনি খাই, মুড়ি আর বুট। আচ্ছা, হ্যাঁ, আমরা বুট আর মুড়ি আমরা খাইও। আমরা के এখন খাওয়ান দাওয়ান চলে হেক আর আমরা বেজাই হুবে আইও। সরকার আমরা প্রতি উদাসীন হয়ে বসিয়া হে, কথা দেরো হে যে আমরা আগু বেরেক রেল টেকাই যে তোরাকে 3 মাসের মধ্যে তোরাকর চিঠি সিআরআই রিপোর্ট বা যা যতনা কিছু আয় তোরা তথ্য ডকুমেন্টস আমরা কেন্দ্রে পাঠাবে। কিন্তু সেরকম কোনো সরকার খেলদুল নাই। সেই দেখি কি আমরা ঘুরিকে আমরা 5 এপ্রিলে রেল টেকা 2023 শুরু করল হে। আচ্ছা, তো আপনার যেটা 5 এপ্রিল আমরা ছবি দেখেছিলাম যে এই সময়টা কিন্তু প্রচুর জনসমাগম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছুটা হালকা আছে। তো জনসমাগম হালকা নাই দাদা। কুর্মী আন্দোলনটা একটা আবেগ হেকে দাদা, আবেগ। আচ্ছা, তই ইঠিনটা দেখে পাওয়াইস কম লোক, কিন্তু টেন্ট গিলাক তো একবার ঘুরি দেখে ফারাকে যতনা টেন্ট গাড়ালা হয়, যতনা তাঁবু খাটাই আহা তাতে গাড়ি কেউ ঘুমাল হাত, কেউ বাঁধবো ইহার গেলা হাত, তো সেই খাতির কম দেখে পাওয়াইছি। আর বাকি লোক কম নাই কত তোর এতনা গাদা লোক, হাজারে লোক। সেই হাজারে লোক কিন্তু হিদকে টুকু ছিটকি ছাটকি গেলা হাত, বাকি এখানে সব ঘুরি আবো হাত। আমরা কর সবে একদম তীব্রভাবে আন্দোলন ছোটখাটো নি। আর কাল অজিত বাবুই যে ঘোষণাটা করলা হয় আমরা কুর্মী সমাজের পক্ষলে, যে যদি সরকার আজুক মধ্যে কোনো সদর্থক রিপোর্ট না দেখ তো কিন্তু এহে আন্দোলনটা ঘুরিকে চলে যাতে সেই কোর্ট সিলাই। আর আমরা প্রত্যেক জায়গায় পয়েন্ট বাড়াও, সরকারকে বাধ্য করবে। সরকার কাহিনী বসে যায় আমরা কি ভারতের জনগণ লাগিও না নি লাগিও, আমরা জঙ্গলমোহনক জনগণ লাগিও না নি লাগিও, সরকার এতে উদাসীন কাহে, আমরা প্রতি এতে বঞ্চনা কাহে। তো হক আমরা নিজে হক লাগি কি নি লাগি, এজ এ এসটিটা আমরা কি সঠিক কথা কইও না নি কইও, সেটা সরকারের জবাব দেখ। তো আপনাদের সাথে এখনো কোনো কিন্তু সরকার কিন্তু মানে সমঝোতায় আসে নাই? সরকার সমঝোতায় আসে নাই, এটা সব থেকে আমাদের দুঃখের বিষয়। সরকার কথা দিয়েছিল যে আমাদের সঙ্গে বসবে, কিন্তু সরকার কেনে বসছে নাই, এটা তো সরকারের প্রচণ্ড ভুল ভ্রান্তি আছে। কেনে না আপনি বলেছেন যে 1 লোককে ধরুন আপনি কথা দিয়েছেন যে দাদা আপনার এই কাজটা করে দিব, এই কাজটা আপনাদের রিপোর্ট পৌঁছাই দিব, এখন সরকার কথা আছে, এখন সরকার আমাদের সঙ্গে কথা বলছে না কেনে? 5 মাস ধরে আমাদেরকে বঞ্চনায় রাখলো। না, এই যে 5 এপ্রিলে যে আপনারা শুরু করেছেন আর এই যে 6 এপ্রিলে সকাল সে হয়ে গেল, মোটামুটি 24 ঘন্টা হয়ে গেল, তো সেই মুহূর্তের মধ্যে দিয়ে কোনো আপনাদের সাথে কথা বলেছে কি? না, কোনো ধরনের আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয় নাই। সরকারের কোনো ধরনের আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই। এইটা আমাদের খুবই দুঃখের জিনিস যে আমরা ভারতবর্ষের নাগরিক বটি না নাই বটি আমাদের এখন ভাবতে হয়েছে, মনে হয়েছে। আমরাও তো সেই প্রত্যেকটা সাধারণ জনগণ, তো সরকারকে তো বোঝা উচিত যে মনে করো কোনো কেউ অসুবিধায় আছে বা কি আছে, ওদের দাবিটা কি শুনতে তো হবে। আমি বলছি শোনারও দায়িত্ব তো আছে। নেতা মন্ত্রী, এত বড় মন্ত্রী আছে, এই এত বড় নেতা আছে, এত বড় অফিসার আছে, সরকারি অফিসার, তাদের তো কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে কথা বলুক, আমাদের সঙ্গে কথা বলতে কি কষ্ট হয়েছে দাদা, কথা তো বলা উচিত বটে না আমাদের সঙ্গে। আপনারা যে এত জনা আছেন, তো আপনারা এত জনা কি করেছিলেন রাত্রেবেলা রেল লাইনের উপর শুয়ে আছি, কেউ প্ল্যাটফর্মে, কেউ গাছ ছায়ায়, আর বেশিরভাগ আমরা আর ওই আরেকটা খুবই দুঃখের জিনিস, সরকার আমাদের প্রতি এত উদাসীন, রাতের বেলায় অন্ধকার ঘরে রেখে দিয়েছিল। আমাদের নিজের 2-4টা লাইট ছিল আমাদের, হ্যাঁ অন্ধকার, একদম টোটাল অন্ধকার, লাইন কাটিয়ে দিয়েছিল, আর কাল থেকে জল দেয় নাই। এটা ঘর দিয়েছিল না এমনি এই ফাঁকা লাইন নাই, মানে অন্ধকার ঘর বললি, মানে আমাদের এখন আমাদের এইটাই রেল লাইনটাই দাদা ঘর হয়ে গেছে। আমরা সকাল বিকাল খাচ্ছি দাচ্ছি, স্নান নান করছি, আবার এখানে বসেছি, সেই জন্য আমরা এটাকে ঘরেই এখন পরিণত করি। প্রত্যেক দিন যে আলোটা এখানে জ্বলে সেটাও বন্ধ। আমাদের যেখানে কন্টিনিউ, যেটা এমনিতেও লোক থাকুক না থাকুক, ওদের তো লাইট জ্বলার কথা বটে, স্টেশন অন্ধকার রাখার কথা লয়, তো সেই এই লাইট গুলাও কিন্তু জ্বালে না। এত আমাদের দুঃখ, খুবই খারাপ লাগছে যে আমরা খুবই দুঃখিত, মর্মাহত। সরকারের কাছে আবেদন, আমাদের কমসে কম ন্যূনতম সুবিধাটা দেওয়া হোক, রাইতের লাইটটা দেওয়া হোক, আমাদের জলটা কমসে কম ছাড়ি দেওয়া হোক। আজকে গরমের দিন চলছে দাদা, হ্যাঁ, আমাদের কত তৃষ্ণা,
হ্যাঁ এই যে পিপাসা বন্ধ করার জন্য তো আমাদেরকে জলটা তো কমসে কম চালু করে দেওয়া উচিত বটে। আপনারা এখানে শুধু পুরুষে আছেন না নারীও আছেন? দাদা একটু দেখুন চতুর্দিকে একটু ক্যামেরাটা ঘুরান, দেখবেন দিদিরা কাকিরা জেঠিরা বহুত আছে। আচ্ছা, হ্যাঁ সব আছে, ছোট ছোট বাচ্চারা আছে ছোট ছোট এবং বয়স্করা আছে, যারা চলতে পারে না এমনও লোক আছে। আপনারা কোনো সময় কভারেজ করবেন, দেখবেন ছোট ছোট বাচ্চা নিয়ে একদম প্রাপ্তবয়স্ক, আজ চাইলে কাল মরে যেতে পারে সেই রকম দাদুরা পর্যন্ত এসেছে আমাদের এখানে আন্দোলনে। আচ্ছা ঠিক আছে দর্শকগণ, আপনারা শুনতে পেলেন সেই আদিবাসী কর্মী সমাজের যে জনসমর্থক, সেই জনসমর্থক কি বলছেন সেই বার্তা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা সেই ভিডিও আরও পরবর্তীকালে পেয়ে থাকবেন যে এই কুষ্টা রেল স্টেশন ছবি কীরকম হচ্ছে সময় গড়াবার সাথে সাথে, তো সেই ছবি আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা অতি আরেকটা আবেদন সবাইকে, যারা অনেকেই ফেসবুকে আরে কমেন্ট করছেন যে আমাদের অসুবিধা হয়েছে, তো দাদাদেরকে বলে দিব যে আমরা কোনো রকম কারো অসুবিধা করতে যাই নাই। আর যদি কারো অসুবিধা হচ্ছে তো আমরা করো জোরে সেই দাদাদের কাছে আমরা ক্ষমা চাইয়ে লিছি, এবং যাতে করে আমাদেরকে ভুল না বুঝে আর কোনো ধরনের ভুল বার্তা যেমন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ায় নাই ছাড়ে, তার জন্য আমাদের তাদের কাছে করো জোরে প্রার্থনা। আর সমস্ত সরকারকেও আমাদের কাছে প্রার্থনা, আমাদের বার্তা শোনা হোক, আমাদের কথা শোনা হোক। জোহার, সবাইকে জোহার জানাই নিয়ে আমি এই ইন্টারভিউটা এখানে আপনি যেহেতু বললেন অসুবিধার কথা, সত্যিকারে অনেকে দূরপাল্লা ট্রেন বা লোকাল ট্রেন অনেকে তো জাম হয়ে গেছে, আমাদের মালগাড়ি জাম হয়ে গেছে, তো সে পক্ষে আপনি কি বলেন? আমার বক্তব্য তাহলে সরকারকে তো সেটা ভাবা উচিত, আইন মানে দেবে। সরকারকে তো ভাবা উচিত যে সরকার আমরা যে রেল লাইনটায় বসে আছি তো যাতে করে আমরা উঠি, তার জন্য তো সরকার দায়ী সম্পূর্ণরূপে। সরকার যদি এসে নিয়ে বলে যে ঠিক আছে আপনাদের সঙ্গে কথা বলবো, তা আমরা তো অমনি কোনো তো ভাঙচুর করি নাই, কোনো তো ক্ষতি করি নাই, তাহলে সরকার বলছিলই তো আমাদের সরকারের কথা শুনবো। কিন্তু সরকার আসছে নাই কেন? কি আমাদের এখানটা কি কোনো অসুবিধা হয়েছে তাদের আসতে, সরকারের আসতে অসুবিধা হয়েছে? বা কোনো যে এই যে সরকারি যে অফিসাররা আছে তাদের কি কোনো আসতে অসুবিধা হয়েছে? কিছুই তো অসুবিধা নাই, তারা তো কথা বলুক। আমরা সদর্থক আমরা যদি খবর পাই সিআরআই রিপোর্ট সম্বন্ধে যে জাস্টিফিকেশন বা কমেন্ট যে পাঠানোর কথা ছিল সেগুলো যদি পাঠাই বা সেই ব্যবস্থা করে যে কথাটা দিয়েছিল সেইটা করে, আমরা এখানেই উঠে যাব। আচ্ছা, মানে সরকারের সাথে কিছু কথা হলে আপনার অবশ্যই সরকারের সাথে কথা হলেই তো আমরা সরকারের সঙ্গে, এবং উঠবো বলতে কি আমাদের কমেন্ট এবং জাস্টিফিকেশন যেটা কথা ছিল, সিআরআই রিপোর্ট যেটা পাঠাবার কথা ছিল সেইটা পাঠাবে। মানে আমরা আপনাদের দাবি যেটা অবশ্যই যেটা দাবি বটে সেটা মানিয়ে নিলে আমরা এখানেই উঠে যাবো। আর যদি নাই মানে তো আমরা বসেই আছি। আচ্ছা, একদম মানে এটা কোনো অনির্দিষ্ট কোনো সময়সীমা নাই। আগেবারে 5 দিনের মাথায় সরকার কথা দিয়েছিল, এখন 5 দিন কেন? আমরা দরকার হলে এখানেই আছি আর এখানেই ঘুমাচ্ছি খাচ্ছি আছি। সরকার যদি এটা মানে নেয়, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ। আমরা দাবি মানে হেতো, আমরা